জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করছেন। তো যারা চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বারবার অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে আপনার কাছে ইউটিউব সঠিক সময়ে আজকের রাশিফল তথা আমি যা যা ভিডিও আপনাদের ভালোর জন্য দিই সেগুলোর নোটিফিকেশন সঠিক সময়ে পৌঁছে দেয়। এবং অবশ্যই করে বলবো যে আজকের রাশিফল প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটা লাইক দিয়ে দেবেন, যদি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কিন্তু কোনো অর্থনৈতিক বিষয় এখানে আলোচনা করবেন না। আর অবশ্যই করে বলবো এই ভিডিওটা তাদেরকে শেয়ার করুন যাদের এটার প্রয়োজন আছে, যারা আজকের যে আমি প্রতিকারগুলো বলে থাকি সেটা করে নিজেদের কিছু উন্নতি করতে পারেন, যারা খুব সমস্যার মধ্যে আছেন তাদের জন্য। তো আজকে আর বেশি আর কিছু বলবো না, শুধু শুরু করে দিই আজকের রাশিফল। আজ হচ্ছে 14ই মাঘ, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এবং আজকে ইংরেজিতে 29শে জানুয়ারি 2024 সাল সোমবার। আজ একটা যোগ আছে, যে যোগটাকে বলা হয় শোভন যোগ, এবং এই যোগটা আপনারা পাবেন সকাল 9:44 পর্যন্ত। এই যোগে আপনাদের যাদের কোনো ভালো কাজ করার আছে করতে পারেন, কিন্তু সেটা পুজো পাঠ সংক্রান্ত। আর আজকের দিনে আপনারা দুটো শুভ যোগ পাবেন, একটা পাবেন সকাল 9:03 থেকে নিয়ে বেলা 10:27 পর্যন্ত। এই সময়কালে আপনারা আপনাদের সমস্ত শুভ কাজ করতে পারেন। এবং আজকের দিনে মেষ থেকে মিন দ্বাদশ রাশির যেটা বেস্ট অফ দ্য বেস্ট টাইম, সেটা কিন্তু হচ্ছে বিকেল 3:59 থেকে নিয়ে বিকেল 5:22 পর্যন্ত। এইটা হচ্ছে কোনো ধরনের এগ্রিমেন্ট, কোনো সিগনেচার করা, কোনো ব্যবসায়িক প্রপোজাল দেওয়া বা কোনো ধরনের প্রপোজাল দেওয়া, তার জন্য কিন্তু এই টাইমটা বেস্ট অফ দ্য বেস্ট, সুতরাং সেটাকে খেয়াল রাখবেন। আর আজকের দিনের রাহু কালটা কিন্তু আপনারা পাবেন সকাল 7:40 থেকে নিয়ে বেলা 9:03 পর্যন্ত। খেয়াল রাখবেন এই সময়ে কোনো রকমের কোনো শুভ কাজ কিন্তু করবেন না, সেটা আপনাদের জন্য হানিকারকই হয়ে থাকে, সেটা আপনারা নিজেরাও জানেন। এবার আসবো মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কেই বলতে হয়। তো মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ দিন নয়, সুতরাং দিনের শুরু থেকে খুব সাবধান থাকবেন সমস্ত বিষয়, সেটা কোনো কথাবার্তা হোক কিংবা কোনো রিলেশন হোক কিংবা কোনো অর্থনৈতিক লেনদেন হোক, সব বিষয়ে। কারণ আজ আপনি বহুত দিন ধরে যে কাজটার জন্য ওয়েট করছেন সেটাও কিন্তু না হতে পারে বা লেট হতে পারে। এবং যদি লেট হয় তাহলে খেয়াল রাখবেন বেলা 1:45 নাগাদ, 1:45 নাগাদ, তখন থেকে এটার একটা শুভ ফল আপনি পেতে পারেন। সুতরাং সেই বিষয়ে একটু সাবধান এবং সচেষ্ট দুটোই থাকার পরামর্শ রইল আমার তরফ থেকে। এবং আজকের দিনে আপনারা টাকা ধার দেওয়া বা ধার নেওয়া দুটোকেই অ্যাভয়েড করুন, কারণ দুই ক্ষেত্রে কিন্তু টাকা ধার নিলে ফেরত পাওয়ার সম্ভাবনাটা প্রচন্ড কম, এবং টাকা ধার নিলে সেই টাকাটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় রয়েছে। সুতরাং সেই বিষয়ে একটু সাবধান। এবং পরিবারের যে সদস্যদের, আপনার পরিবারের যে সমস্ত সদস্য আছে তাদের যা চাহিদা আছে সেই সম্পর্কে একটু যত্নবান হওয়ার পরামর্শ রইল। এবং পারিবারিক একটা আভ্যন্তরীণ মতভেদেরও ইঙ্গিত প্রবল আকারে দেখা যাচ্ছে। সুতরাং যে কোনো প্রকার বাকবিতণ্ডা সেটাকে যত্ন সহকারে পাশ কাটানোর চেষ্টা করুন। বিশেষ করে দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যেও এটা মানতে হবে, কারণ সেই ক্ষেত্রগুলোতে কিন্তু এই ধরনের নেগেটিভিটির ইঙ্গিতটা একটু বেশি মাত্রায় রয়েছে। এবং আজকে যদি কোনো অবাস্তব সিদ্ধান্ত আপনি নেন বা আপনার জন্য সঠিক নয় জেনেও আপনি কোনো সিদ্ধান্ত নেন, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই ক্ষতির কারণ হবে। সুতরাং সব বিষয়ে সাবধান, বরঞ্চ আজকে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এবং যারা সরকারি কোনো একটা বিষয় থেকে কোনো একটা লাভ পেতে চাইছিলেন, সরকারি কোনো কাজ আটকে আছে, তারা একমাত্র আজকের দিনে এই বিষয়টা থেকে শুভ ফল লাভ করতে পারবেন। সুতরাং সেদিকটাতে অবশ্যই করে একটু নজর দেওয়ার অনুরোধ রইল। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে 6, আর আপনাদের জন্য আজকে শুভ রং হচ্ছে নীল, ডিপ নীল। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, যদি বাড়িতে বা চেনা পরিচিতদের মধ্যে কেউ ছোট ভাইয়ের মতন থাকে, তাহলে তাকে আজকে কোনো কিছু একটা গিফট দিয়ে তাকে একটু খুশি করার চেষ্টা করুন। এবং
তার হাসি মুখটা একটু দেখার চেষ্টা করুন, তাতে দেখবেন আজকের অনেক সমস্যাকে আপনি কিন্তু কমিয়ে দিতে পারবেন। এরপর আসি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজকের দিনটা আপনাদের জন্য খুব একটা শুভ দিন নয়, কিন্তু একটু চেষ্টা করলে একটু বেটার রেজাল্ট পেতে পারেন। যেমন ধরুন আজ আপনার অনেক নতুন মানুষের সাথে দেখা হবে এবং তাদের থেকে যদি নিজের দৈনিক লাভের কিছু সুবিধা তুলতে পারেন, সেটা বরঞ্চ আপনার জন্য বেশি ভালো হবে। তবে খেয়াল রাখতে হবে আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু আজ আপনার সম্পর্কের অবনতি হওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে প্রবল রকম। সুতরাং তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন বা তাদের কোনো কথাকে আজকের দিনে অ্যাভয়েড করুন। আর যারা চাকরি করেন, যাদের ওপরে কর্মকর্তাদের জবাব দিতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কর্মকর্তাদের সাথে একটা মতবিরোধের ইঙ্গিত রয়েছে। সুতরাং সেই বিষয়ে ভীষণ সাবধান। আর যারা রেগুলার মেডিসিন নেন তাদের বলবো আজ কিন্তু মেডিসিন নিতে কোনো ভুল করবেন না, কারণ আজ কিন্তু আপনার রোগের প্রকোপ বাড়তে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের এটাও পরামর্শ থাকবে, যদি ছোটখাটো কোনো সমস্যা হয় অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নিন, ওষুধের ব্যবহার করুন। কারণ আজকের দিনে ঘটা যে কোনো ঘটনায় কিন্তু বা যে কোনো ছোটখাটো রোগও কিন্তু ওটা বৃহৎ আকার ধারণ করতে পারে। যারা ব্যবসায়ী তাদের বলবো ব্যবসায় আশানুরূপ ফল আজকে পাবেন না, কিন্তু কঠোর পরিশ্রম থেকেও পিছপা হবেন না। আপনার কাজ কিন্তু আপনি চালিয়ে যান। আজ যদি রেজাল্ট নাও পান, আগামী দিনে তার রেজাল্ট অবশ্যই করে পাবেন। সুতরাং আশাহত হওয়ার কোনো দরকার নেই। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 1, আর আপনাদের জন্য শুভ রং হচ্ছে গোলাপি, পিঙ্ক কালার। আপনাদের আজকের দিনে প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, কেউ যদি আপনাকে কোনো গিফট দেয় সেটা কিন্তু আজকে ভুলেও নেবেন না। এবার ধরুন আজকে আপনার এমন কোন দিনের সাথে আপনি যুক্ত যে আপনি গিফট নিতে বাধ্য, তাহলে ওই গিফটটা নিজের হাতে সরাসরি না দিয়ে নিয়ে কারোর হাত দিয়ে নিন এবং ওই গিফটটা তার অজান্তে চুপিসারে অন্য কাউকে দিয়ে দিন, কারণ এই গিফটটা কিন্তু আজকের দিনে আপনার জন্য হানিকারক প্রমাণিত হবে। এরপর আসি রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা বেশ ভালো দিনই, এবং এটা যত সময় গড়াবে তত কিন্তু ভালোর দিকে পরিণত হবে। আজ যদি কোনো চাকরি চেঞ্জ করতে চান বা কিংবা কোনো চাকরির ইন্টারভিউ দিতে চান বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, নতুন কোনো সম্পর্ক করতে চান, তাহলে আজকের দিনটা আপনাদের জন্য কিন্তু খুবই শুভপ্রদ দিন হতে চলেছে। এবং যদি ব্যবসায়ী যারা, তারা যদি আজকের দিনে কোনো পরিকল্পনা করেছেন যে নতুন কোনো কোম্পানির সাথে যুক্ত হব বা নতুন কোনো কাস্টমারের সাথে যুক্ত হব বা নতুন ধরনের কোনো বিজনেস ডিল করব, আজকের দিনটা আপনাদের জন্য খুবই শুভপ্রদ দিন। এই কাজগুলোকে আপনি নির্দ্বিধায় করতে পারেন। এবং আজ কিন্তু আপনার বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজও শেষ হবে, তার থেকে সফলতাও লাভ করবেন এবং খুব ভালোভাবে কিন্তু আজকের দিনটাকে পার করতে পারবেন। খেয়াল রাখবেন আজ কিন্তু যদি আপনার কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল সেটাও শেষ হয়ে যাবে। সুতরাং দিনটাকে ভালোভাবে উপভোগ করুন। এবং আজকের দিনে খেয়াল রাখবেন এমনও ঘটতে পারে আপনার প্রিয়জনকে আপনি কোনো উপহার দিতে পারলেন, মানে যেটা আপনার হয়তো দেওয়ার ইচ্ছা অনেক দিনের কিন্তু দিয়ে উঠতে পারছেন না, সেই ঘটনাটা আজকে ঘটতে পারে। সুতরাং যারা বিবাহিত দম্পতি বা প্রেম করছেন তাদেরকে বলবো এই বিষয়টাতে একটু নজর রাখুন। আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে বা আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে কিছু একটা দিয়ে দিনটাকে পারফেক্ট একটা রোমান্টিক দিনে পরিণত করুন, কারণ এরকম একটা ভালো দিন ঝট করে আসে না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে হিন্দু ধর্ম অবলম্বীরা গণেশজির পুজো করুন, এতে আরো বেশি সমৃদ্ধি লাভ করবেন। এবার গণেশের পুজো মানে ধুমধারাক্কা করে করতে হবে এরকম কিছু আমি বলছি না, জাস্ট একটু লাল চন্দন লাল ফুল নিয়ে গণেশের পায়ে দিন, একটু আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিন, দিয়ে তাকে অনুরোধ করুন সাত সকালে যে আমার দিনটাকে আপনি আরো শুভতে পরিণত করার আশীর্বাদ করুন। দেখবেন অবশ্যই আজকের দিনটা আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। এরপর আসি রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু খুব একটা আপনাদের জন্য শুভপ্রদ দিন নয়। এর পেছনের সবচেয়ে বড় কারণ হবে আপনার রাগ। আপনি আজকে যে কোনো বিষয়, ছোট ছোট বিষয়ে প্রবল রেগে যেতে পারেন। এই রাগের কারণে আপনার অনেক কাজ, সম্পর্ক সবকিছু কিন্তু নষ্ট হতে পারে। তাই এইটাকে কন্ট্রোল করার চেষ্টা করলে কিন্তু
আপনি দিনটাকে অনেক বেশি ভালোতে পরিণত করতে পারবেন। এবং আজকের দিনে খেয়াল রাখবেন আপনার স্পাউসের অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার স্বামীর কথাকেও গুরুত্ব দিতে ভুলবেন না, কারণ তাকে সন্তুষ্ট রাখতে পারলে কিছুটা সুফল আপনি পাবেন। আবার যারা ধরুন প্রেম করছেন তাদের ওই একই পরামর্শ থাকবে যে নিজের হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে অবশ্যই গুরুত্ব দিন, তার কথাকে গুরুত্ব দিন, নইলে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হবে। এবং যদি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে কারোর সাথে, সেটার কিন্তু আজকে যোগাযোগের অভাব দেখা দিতে পারে। আপনার মন থেকেই চাইবে না তার সাথে যোগাযোগ করি, কিন্তু এই একটা কারণ আপনাকে কিন্তু আগামী দিনে অনেক সমস্যায় ফেলতে পারে। তাই এই বিষয়ে ভীষণ সাবধান থাকবেন দিনের শুরু থেকে। এবং যারা কাজ করেন, বা কাজ কেন বলবো, রাদার যারা যে সেক্টরে আছেন, আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার বারবার একই ভুল আজকের দিনে ঘটবে, সেই ঘটনাটা কিন্তু আপনার সমস্ত বিষয় কাজকে ভন্ডুল করতে পারে। তাই এই বিষয়ে যথেষ্ট সাবধান এবং সচেষ্ট থাকুন। এবং যারা ভ্রমণ করবেন বা ভ্রমণ করে কাজ করেন, তাদের কিন্তু কিছু আজ অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সুতরাং আপনার প্রয়োজনীয় জিনিস যেগুলো মানি পার্স, মোবাইল, আপনার ব্যাগ ইত্যাদি গুলোকে খুব সাবধানে রাখুন, কারণ এগুলোর কারণেও কিন্তু আপনার অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে ক্রিম কালার। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, আজকের দিনের শুরুতেই ফ্রেশ হওয়ার পরে রূপোর যে কোনো একটা দ্রব্যকে চোখের সামনে এমন জায়গায় রাখুন যেন সেটা আপনার ঢোকা, বাড়ি থেকে বেরোনো এবং বাড়িতে ঢোকাতে আপনি ফার্স্টেই দেখতে পান, বা আপনি সচেষ্ট হয়ে দেখুন, বা যদি নিজের সাথে কোনো রূপো থেকে থাকে তাকেও বারবার দেখুন, দেখবেন এর মাধ্যমে অনেক সমস্যাকে আপনি কমিয়ে ফেলতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো দিন, এবং আরো ভালোতে এটাকে আপনাকে পরিণত করতে হবে। কিভাবে? আপনি আজকে যা কাজ করবেন সেটাকে খুব সফলতার সাথে শেষ করুন। যে সেক্টরে আপনি আছেন, আপনি স্টুডেন্ট, পড়াটাকে ভালোভাবে শেষ করুন। আপনি ব্যবসায়ী, আপনি অন্য কিছু, দেখবেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং আজকের দিনে আপনাদেরকে বলে রাখি যে নিজের স্ত্রী বা স্বামীকে এমন কিছু একটা উপহার দিন যেন তার ঝলমলে হাসি মুখটা আজকে আপনি উপহারে পান। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও একই বক্তব্য থাকবে, কারণ দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো একটা রোমান্টিক দিনে পরিণত হতে চলেছে। এবং যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের বলবো আজ কিন্তু পদোন্নতির একটা ইঙ্গিত রয়েছে, বা স্যালারি ইনক্রিমেন্টের মতন একটা ইঙ্গিত রয়েছে। সুতরাং দিনের শুরু থেকে সেদিকটা ফোকাস রাখুন, নিজের কর্মক্ষেত্রে সঠিক সময়ে যান এবং নিজের কাজটাকে সঠিকভাবে করার চেষ্টা করুন। তবে আপনি আজকের দিনে যদি মার্কেটিং করেন, খেয়াল রাখবেন, কেন জানি না, আজকের দিনে আপনি বিশাল ছাড় পেতে পারেন। সুতরাং কেনাকাটা করুন, কিন্তু খেয়াল রাখতে হবে যে কেনাকাটাটা অপ্রয়োজনীয় না হয় বা অত্যাধিক মাত্রায় না হয়, যাতে আপনার বাজেট ডিসব্যালেন্স হয়। এবং আজকের দিনে সম্ভব হলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের সাথেও একটু যোগাযোগ স্থাপনের চেষ্টা করুন, কারণ এটারও একটা ভীষণ ভালো ফল আপনি আগামী কিছুদিনের মধ্যেই পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, নিজের যদি কোনো ছোট মেয়ে আছে বা বোন আছে বা শালি আছে, তাদেরকে একটু কিছু মিষ্টি উপহার, মিষ্টি জাতীয় কিছু একটা উপহার দিয়ে তাদের হাসি মুখটা দেখার চেষ্টা করুন, এবং পারলে সেটা দিনের শুরুতেই করুন। আর যারা মহিলা বা যাদের এগুলোর একটাও নেই, তারা পারলে কোনো বিধবাকে মিষ্টি জাতীয় কোনো উপহার দিয়ে তার হাসি মুখটা, তার আশীর্বাদটা নিন, দেখবেন আপনি আজকের দিনে কিন্তু হঠাৎ কিছু অর্থও লাভ করতে পারেন, এই ইঙ্গিতটা রয়েছে। সুতরাং সেদিকটাতে অবশ্যই সচেষ্ট হবেন। এবং ফোকাস রাশি, রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা কিন্তু খুব একটা শুভপ্রদ নয়, কারণ আজ কিন্তু আপনাকে কোনো না কোনো কারণবশত সারাদিন ভীষণ ব্যস্ত থাকতে হবে, ফলে প্রচুর পরিশ্রম হবে, এবং দিনের শেষে কিন্তু আপনি একটু শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন, মানে প্রচন্ড ক্লান্তি আপনাকে অনুভব করতে হতে পারে। এবং আপনার শখ বা বিনোদনের কারণে আজ কিন্তু কিছু অযথা অর্থ ব্যয় হয়ে যেতে পারে, সেই বিষয়েও একটু সাবধান থাকুন, কারণ ওইটা আপনাকে কিন্তু আজকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। এবং যে কোনো প্রকার আর্থিক লেনদেনের বিষয়েও ভীষণ সতর্ক থাকুন, পয়সা কড়ি ঠিকঠাক ভাবে রাখার চেষ্টা করুন, কারণ আর্থিক দিক থেকে কন্যা রাশির কিন্তু আজকে খুব একটা ভালো দিন নয়।
এবং পাওনা টাকা পাওয়া কিংবা কাউকে ধার দেওয়া, এগুলোও কিন্তু আজকের দিনে অ্যাভয়েড করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে আজকের দিনে যারা ইনভেস্টমেন্টের সাথে যুক্ত আছেন তারা ওই বিষয় থেকে সরে দাঁড়ান, যারা লটারি কাটেন তারা সরে দাঁড়ান, এবং দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যেও আজকে শ্রদ্ধা, পারস্পরিক যে শ্রদ্ধা বোধ, সেটা কিন্তু কোথাও একটা কম হবে, সেটাকে একটু যত্ন নিন। কারণ ছোটখাটো কোনো কথা কাটাকাটির মাধ্যমেই কিন্তু একটা বৃহৎ অশান্তির সৃষ্টি হয়। সুতরাং সেই বিষয়ে অত্যন্ত সাবধান এবং খেয়াল রাখতে হবে। আজ যারা নেগেটিভ মেন্টালিটির লোক না, বা যারা একটু নারদ টাইপের লোক, তারা কিন্তু আজকে আপনাকে বিভিন্ন বিভ্রান্তিকর সমস্যার মধ্যে নিয়ে গিয়ে ফেলতে পারে। সুতরাং তাদের থেকে আজকে একটু সাবধান, যদি আপনি তাদেরকে চেনেন তো। এবং যাদের মা বেঁচে আছেন তাদেরকে বলবো নিজের মায়ের স্বাস্থ্যের যত্ন দিন, কারণ মায়ের স্বাস্থ্য আজকে আপনার অনুযায়ী ভেঙে যেতে পারে, ফলে সেটাও আপনাকে একটা সমস্যায় ফেলবে। আর যাদের মা জীবিত নেই তাদের এই বিষয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু এটাও কিন্তু একটা অর্থক্ষতির কারণ হতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, এবং আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, যদি সম্ভব হয় দিনের শুরুতেই ফ্রেশ হওয়ার পরে ইটকে সাজান, যেমন ভাবে মিস্ত্রিরা দেওয়াল গাঁথে না, ওইভাবে ইটকে সাজান 2-3 থাক দিয়ে ওটাকে ধাক্কা মেরে ফেলে দিন। একবার করলেই চলবে। অর্থাৎ আপনার সামনে আপনি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং তাকে নিজেই ভেঙে দেবেন। দেখবেন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি কিন্তু নিজের অনেক সমস্যাকে কমিয়ে ফেলতে পারবেন বা থামিয়েও ফেলতে পারবেন। এরপর আসি রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা আপনাদের জন্য বেশ শুভপ্রদ দিন, এবং যারা যে কাজ করেন তারা দিনের শুরু থেকে যদি সেই কাজটা খুব যত্ন সহকারে করেন না, যত্ন সহকারে, তাহলে আপনারা ভূয়সী প্রশংসা আজকের দিনে পাবেন, এবং এর কিন্তু কোনো শুভ ফল আপনি আগামী দিনে পাবেনই পাবেন। তাই যে যে সেক্টরে আছেন সেই সেক্টরটাকে একটু গুরুত্ব দিন। এবং আজকের দিনে আপনি যদি অন্য কাউকে সাহায্য করেন আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো প্রকার, তাহলে কিন্তু সেটা আপনার জন্য এক্সট্রা বেনিফিট হবে। সুতরাং সেই কাজটাকেও করুন। এবং সঞ্চয় সম্পর্কিত কোনো বিষয় আজকের দিনে যদি শুরু করেন সেটা আপনাকে ভীষণ প্রফিট দেবে। আপনি ধরুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন, কিংবা ব্যাংকে, কিংবা LIC-তে, বা শেয়ার ট্রেডিং এ, আপনার জন্য কিন্তু দিনটা ভালো, আপনি করুন। এবং যারা মনে করুন লটারির টিকিট কাটার দিকেও ঝোঁকেন, তারাও আজকে একটু নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে, যখনই বেলা গড়িয়ে যাবে, বেলা 2টোর পরে আপনার মনে না বিভিন্ন সন্দেহের সৃষ্টি হতে পারে যে আদৌ এটা কি হবে, ওই কাজটা হবে, ওটা হবে, অমুক হবে। অত না ভেবে আজকের দিনে আপনার কাজটাকে আপনি করুন, এবং সমস্ত শুভ কাজকে দিনের শুরুতে করে ফেলার চেষ্টা করুন। এবং খেয়াল রাখবেন আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য একটা রোমান্টিক দিনও বটে, ফলে বিপরীত লিঙ্গরা আজকে আপনার প্রতি কিন্তু আকৃষ্ট হতে পারে। সুতরাং নিজের সম্মান বাঁচিয়ে আপনি সেদিকটাতে ফোকাস করবেন। সেটা থেকে যদি কোনো আর্থিক লাভ তুলতে পারেন সেটা বরঞ্চ ভালো। আর যারা বিবাহিত দম্পতি কিংবা প্রেম করছেন তাদের বলবো নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে এই ব্যাপারে ইনভলভ করুন। আদারওয়াইজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু সমস্যার কারণ হতে পারে। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 1, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, কোনো বিধবা মহিলার আশীর্বাদ যদি পেতে পারেন, সেটা যে কোনো উপায়ে হোক, দেখবেন সেটা আপনার জন্য কিন্তু খুব লাভদায়ক হবে। রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন। যারা বিদেশে বৈদেশিক কারবার করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কারবার করেন, তারা কিন্তু আজকের দিনে খুব খুব বেনিফিটেড হবে। বা যারা মনে করুন বিদেশে ব্যবসা করছেন, বাঙালি, ইন্ডিয়ান, বা মাতৃভূমি ছেড়ে অন্য দেশে গিয়ে ব্যবসা করছেন, এইরকম তারা কিন্তু আজকের দিনে বেশ লাভবান হবেন। সুতরাং সেদিকটাতে নজর রাখুন। আর যারা বিদেশে অলরেডি কোনো চাকরি করছেন তারা কিন্তু আজকে আরেকটু ভালো অফার পেতে পারেন। বৈদেশিক কোম্পানির সাথে যারা চাকরি করছেন, হয়তো ঘরে বসেই করছেন, কিন্তু তারা আজকে আরো ভালো অফার পেতে পারেন। সুতরাং দিনের শুরু থেকেই সেদিকটাতে যান। যারা ব্যবসা করছেন বিদেশের সাথে, তারাও কোনো নতুন বৈদেশিক চুক্তি পেতে পারেন। সুতরাং দিনটা কিন্তু অত্যন্ত ভালো দিন। সুতরাং সেটাকে
অবশ্যই গ্র্যাব করার চেষ্টা করুন। কোনোভাবেই কিন্তু আপনি আজকে অলসতার মধ্যে নিজেকে যুক্ত করবেন না। এবং আপনার যদি কোনো গুরুতর বিষয় আছে সেটা পরিবারের লোকজনের সাথে আলোচনা করে ফেলুন, তাহলে সমস্যা ক্রিয়েট হওয়ার জায়গায় সেটা সমাধান হয়ে যাবে। সুতরাং সেদিকটাতে একটু চেষ্টা করুন। এবং আজকের দিনটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য একটা রোমান্টিক দিন। সুতরাং নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে বা হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে কোনো একটা ডেটে যান, কোথাও ঘুরতে যান, বাইরে খাবার খান। যদি সম্ভব হয় মন্দির দিয়ে শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো সুফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, যদি সম্ভব হয় দিনের শুরুতেই নিজের গলায় একটা রূপোর চেন রেখে দিন। ওটা কিন্তু আজকে আরো বেশি ধনাকর্ষণের কাজ করবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে রূপোর কিছু একটা নিজের সাথে সবসময় রাখুন, যেটা বডি কন্ট্যাক্টে থাকবে। এরপর আসি রাশি চক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা কিন্তু খুব একটা শুভপ্রদ দিন নয়, কিন্তু যদি একটু নিজের বুদ্ধি লাগান তাহলে দিনটাকে শুভতে পরিণত করতে পারবেন। এবং বেলা 2টো বাজার সাথে সাথেই কিন্তু দিন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। খেয়াল রাখবেন, আজ যদি আপনি কোনো কাজ শুরু করতে চান, সেটা চাকরি, ব্যবসা, কোনো সম্পর্ক, কোনো এগ্রিমেন্ট, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ শুভপ্রদ হতে চলেছে। তাই সেই বিষয়ে দিনের শুরু থেকেই ফোকাস রাখুন। এবং যারা প্রেম করছেন, বিয়ে করবেন ভাবছেন, বাড়িতে মানবে কি মানবে না ভাবছেন, তারা যদি আজকের এই সম্পর্কের কথাটা বাড়িতে বলেন না, দেখবেন আজকেই হঠাৎ করে তারা মেনে যাবে। সুতরাং এটাকে ডিলে না করে আমার মনে হয় ধনুরাশির জাতক জাতিকার এই চেষ্টাটা করা উচিত। এবং কেন এই কথাটা বললাম, বাড়ির পরিবেশটা আজকে হঠাৎ করেই কেমন যেন বেশ শান্তিময় থাকবে, বিনোদনের পরিবেশ থাকবে, একটু হাসি ঠাট্টা থাকবে বাড়িতে। সুতরাং সেদিকটাতে অবশ্যই করে খেয়াল রাখবেন। তবে খেয়াল রাখতে হবে কোনো বিষয়ে, কোনো ভালো বিষয়ে আজ কিন্তু মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। কারণ আজকে আপনি যদি কোনো সন্দেহ প্রকাশ করে কোনো কাজকে না করছেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য সমস্যাদায়কই হবে। এবং আজকের দিনটা ধনুরাশির জাতক জাতিকার জন্য অবশ্যই একটা রোমান্টিক দিন। ফলে আমার পরামর্শ থাকবে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে বা হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে একটু সময় দিন এবং পারলে তাকে কিছু উপহার দিন। কারণ এই যে মনে রাখার মতন দিনগুলো না, এগুলো আমাদের জীবনে খুব একটা প্রয়োজন পড়ে। যখন আমরা ফ্রাস্ট্রেটেড হই তখন ওই দিনগুলোই কিন্তু আমাদেরকে হেল্প করে। সুতরাং এরকম একটা ভালো দিনের ক্রিয়েট করুন। এবং যাদের নতুন যাদের বাড়িতে কোনো সন্তান আছে, যাদের সন্তান আছে, তাদের বলবো নিজের সন্তানকেও আজকের দিনে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। কারণ তার হাসি মুখটাও কোথাও না কোথাও আজকে আপনার আরো বড় আশীর্বাদ হয়ে যাবে। আর যারা ব্যবসা করছেন তাদের বলবো ব্যবসা সংক্রান্ত কোনো যদি নতুন পরিকল্পনা আপনার আছে, তাহলে সেটাকে আজকেই ইমপ্লিমেন্ট করুন। কারণ আজকের দিনটা ধনুরাশির জাতক জাতিকার জন্য কিন্তু অনেকদিন বাদের একটা খুব ভালো দিন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাইট ব্লু, হালকা নীল। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো দিনের শুরুতেই আপনি পয় পরিষ্কার হওয়ার পরে একটা হোক বা একাধিক হোক কুকুরকে যদি মিষ্টি জাতীয় বিস্কুট খাওয়ান, তাহলে এই ভালো দিনটাতে আপনি আরো কিছু ভালো অ্যাড করতে পারবেন, বিশেষ করে আর্থিকভাবে। এরপর আসবো রাশি চক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা খুব একটা ভালো দিন নয়, তবে যদি আপনি অতীতের ভুলগুলো থেকে কোনো শিক্ষা নিয়ে থাকেন এবং সেটা যদি আজকের দিনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য লাভদায়ক হবে। এবং খেয়াল রাখবেন যারা চাকরি করছেন, যাদের সহকর্মী আছে, চাকরি করেন, ব্যবসা করেন, সহকর্মী যারা আছে, তাদের সাথে একটু ভালো ব্যবহার আপনাকে জোর করে আজকে বজায় রাখতে হবে। তাদের ভুলগুলোকে আজকে একটু অ্যাডজাস্ট করতে হবে, তাহলেই কিন্তু সবকিছু ঠিক হবে। কিন্তু যতই পরামর্শ দিই না কেন, আজ মকর রাশির জাতক জাতিকার মনের ভেতরে দিনের শুরু থেকে একটা অশুভ কিছু কাজ করবে। সুতরাং সেইটাকে যদি আপনারা সযত্নে অ্যাভয়েড করতে পারেন না, দেখবেন আপনারা সত্যি ভালো রেজাল্ট পাবেন। এবং আজকের দিনে খেয়াল রাখতে হবে মকর রাশির জাতক জাতিকার নিজের কোনো পরিকল্পনা বা গোপন কোনো বিষয়কে কারোর সাথে শেয়ার করবেন না। মানে ধরুন আপনার কোনো সমস্যা আছে মকর রাশির জাতক জাতিকা,
আর আজকের দিনে সেই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের মতন লোকেদের কাছে আসতে চাইছেন, তাহলেও যাবেন না। আজকের দিনটা বাদ দিয়ে দিন, কারণ এটাই কিন্তু ভবিষ্যতে আপনাদের ক্ষতির কারণ হতে পারে। এবং আজকের দিনে আপনাদের খেয়াল রাখতে হবে খুব যত্ন সহকারে যে কোনো প্রকার তর্ককে এড়িয়ে চলতে হবে। আর যারা ব্যবসা করেন তাদের বলবো কারোর থেকে ব্যবসা সংক্রান্ত কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই, এমনকি চাকরির ক্ষেত্রেও। কারণ আজকে ভুল লোকের পরামর্শে আপনি আপনার কাজের, ব্যবসার বা চাকরির ক্ষতি করে ফেলবেন। সুতরাং সেই বিষয়টাও সযত্নে পার করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 8, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল, ডিপ নীল। আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে আপনি প্রথম যে খাবারটা খাবেন সেটা যদি মায়ের চা বিস্কুটও হয়, সেটা আপনি আপনার ঘরে বসেই খান, মানে ওখান থেকে স্টার্ট করুন। তারপর আপনি যেখানে মন চায় চলে যান। রান্নাঘরে রান্নার যে জায়গাটা সেখান থেকে স্টার্ট করলে আপনি আপনার অনেক নেগেটিভিটিকে আজকে রিডিউস করে ফেলতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের 11তম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য মোটামুটি শুভপ্রদই দিন, কিন্তু আপনার কারণে এই শুভটা অশুভতে পরিণত হতে পারে। বিশেষ করে বেলা 2টোর পরে, 1:44-45 পরে। কিরকম? আপনি পরিবারের কোনো বিষয়ে মতবিরোধ করতে পারেন, যেটা আপনি করবেন না ভেবেছিলেন সেই কাজটাই আপনি করে ফেলবেন। সেটা আপনার রাগের কারণে হবে, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এবং যেখানে প্রয়োজন নেই সেই জায়গায় কথা বলবেন না, বিন্দু মাত্র বলবেন না। প্রয়োজন বলতে সেখান থেকে আপনি চলে যান, এটা বরঞ্চ আপনার জন্য ভালো হবে। এবং খেয়াল রাখতে হবে আজ প্রচুর অপ্রয়োজনীয় খরচ আপনি করে ফেলবেন, যার কারণে আপনার বাজেট কিন্তু বিঘ্নিত হবে। ফলে সেই বিষয়ে অত্যন্ত সাবধান থাকবেন। এবং আজকের দিনে প্রয়োজন না পড়লে কারুর ব্যাপারে কোনো প্রকার মাথা ঘামাবেন না, হস্তক্ষেপ করবেন না, খুব সাবধান। কারণ বুমেরাং হয়ে কিন্তু এটাই আপনার সাথে আসবে। আর আজকের দিনে যারা অসুস্থ ছিলেন তারা কিন্তু একটু সুস্থ বোধ করবেন দিনের শুরুতেই। সুতরাং সেই বিষয়ে অত্যন্ত সযত্ন হন। এবং দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের ক্ষেত্রেও বলবো খুব একটা ভালো দিন আজকের দিনে আপনাদের জন্য নয়। সুতরাং একটু বুদ্ধি করে দিনটাকে পার করুন। নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী বা হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে যতটা সম্ভব বাজে কথা বা ব্যাকা কথা না বলার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে যেই রুমটাতে আপনি শোন সেই রুমটাকে একটু অন্ধকার রাখার চেষ্টা করুন, মানে সূর্যের আলো যেন সেই রুমে প্রবেশ না করে। যদি এটা করতে পারেন তাহলে অনেক সমস্যাকেই কিন্তু আপনি একটু কমিয়ে ফেলতে পারবেন, দমিয়ে রাখতে পারবেন। এরপর আসি রাশিচক্রের 12তম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন। সেই জন্য বলবো যে যে ধর্মের সেই ধর্মের বিষয়ে সকাল থেকে একটু আগ্রহ দেখানোর চেষ্টা করুন। তাতে কি হবে, মনটা হালকা থাকবে। এবং আপনার নিরলস যে চেষ্টা বা কাজ করার যে ইচ্ছা, সেটাকে আজকে দিনের শুরু থেকেই আপনার ডেলি রুটিনের মধ্যে ইমপ্লিমেন্ট করুন। দেখবেন তার কারণে কিন্তু আপনি অনেক শুভ ফল আরো বেশি গ্যাদার করতে পারবেন। এবং যদি ব্যবসায় কোনো রকম কোনো প্রবলেম হয়েছিল সেটাকে আজকের দিনে রেকটিফাই করার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনি স্বস্তি পাবেন। আর যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত হয়েছেন তাদের বলবো আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো দিন। ফলে নিজের পড়াশোনার সাথে একটু নিজেকে দিনের শুরু থেকে যোগাযোগ রাখুন। এবং আজকের দিনে সম্ভব হলে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের সাথে একটু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, বজায় রাখার চেষ্টা করুন। তাদেরকে একটু সময় দিন, খোঁজ খবর নিন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা নর্মালি কাটানোর চেষ্টা করুন। না তো এটা রোমান্টিক দিন, না ঝগড়ার দিন। সুতরাং নর্মাল থাকার চেষ্টা করুন। কাজের মাঝে তাদেরকে একটু সময় দিন, দেখবেন দিনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার সেই ধর্মীয় স্থলে একটু চাল এবং গুড় প্রদান করে আসুন দিনের শুরুতেই। দেখবেন কোনো না কোনো ভালো কিছু আপনি আজকের দিনে পাবেন আপনার লাইফে, যেটা আগামী দিনে খুব ভালো রেজাল্ট আপনাকে দেবে।
যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার, তার প্রতিকার, তার শুভ রং এবং শুভ সংখ্যা। আজকে আর কিছু বলার নেই। আগামীকাল আবার আপনাদের সামনে আসবো। তবে তার আগে মা বগলার কাছে রোজের মতন অনুরোধ করবো, হে মা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো এবং ক্ষমতা দাও তারাও যেন অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। কাল আবার সঠিক সময় আপনাদের সামনে উপস্থিত হবো আজকে রাশিফল ও তার প্রতিকার নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।